নমস্কার বন্ধুরা, চন্দনের মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দই ইলিশ। দই ইলিশ তো বাড়িতে আপনারা অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন। আমি কিভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। দই ইলিশ বানানোর জন্য এখানে আমি 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি ডিমওয়ালার। মাছগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি ম্যারিনেশনের জন্য মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। মাখা আমার হয়ে গেছে। আর লাগবে আমার এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। এখানে 1 চামচ কালো সর্ষে আর সাদা সর্ষে 1 চামচ, পোস্ত 1 চামচ। এগুলো বেশ ভালোভাবে জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে আমি শিলপাটায় পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো। আর লাগবে আমার টক দই। এখানে আমি ঘরে পাতা টক দই নিয়েছি 5 চামচ মতন। বেশ ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেবো। দইটা ফেটানো আমার হয়ে গেছে। এবারে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি দইয়ের মধ্যে দিয়ে মিশিয়ে নেব, স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন বন্ধুরা। হলুদ আর নুনটা দিয়ে এবার আমি দই সর্ষেটা মিশিয়ে নেব। দেখুন মেশানো আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেবো। এখানে আমি বাটি ব্যবহার করছি, আপনারা চাইলে টিফিন বাটি ব্যবহার করুন। আমার কাছে টিফিন বাটি নেই, ওই জন্য আমি বাটি ব্যবহার করছি। এবারে নুন হলুদ মাখানো মাছগুলো আমি সর্ষের মিশ্রণের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে দই আর সর্ষেটাকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। সব মাছগুলো এইভাবে মাখিয়ে নিয়ে আমি এর উপর দিয়ে 5 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রেডি করে নেবো। আগে দেখুন সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবারে সর্ষে বাটার জলটা আমি উপর দিয়ে দিয়ে তেল আর লঙ্কাটা দিয়ে দেবো। আপনারা চাইলে মাছটা ভেজে নিয়েও বানাতে পারেন। এবারে আমি কড়াই একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার মধ্যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবারে বাটিটাকে ইলিশ মাছের বাটিটাকে আমি এই স্ট্যান্ডের উপরে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। দিয়ে একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে দেবো। দিয়ে তার উপরে আর একটা ঢাকনা দিয়ে দেবো, যাতে বাইরে বাতাসটা না ভিতরে যেতে পারে। এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করব। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে নেব দই ইলিশটা কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা, আর পাশে থাকবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দই ইলিশটা। একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। এবার আমি প্লেটে সার্ভ করে দিলাম। দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা। দেখতে খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর। বাড়িতে একবার বন্ধুরা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না।